নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা মূলত যে রাশিটিকে নিয়ে, রাশিটি কুম্ভ। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ২০২৬ প্রশ্ন হলো ভালো সময় আসছে না। কেন? কোথায় বাধা? কোথায় দ্বিধা? কোথায় সমস্যা? আজকে এই প্রশ্নের উত্তর আমি আপনি মিলে কিন্তু খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই আপনাকে জানাতে চাই, কুম্ভ রাশির বর্তমান যে পরিস্থিতি, যে সামগ্রিক পরিস্থিতি, সব দিক থেকে খারাপ নয়। তবে হ্যাঁ, এটা ঠিক আরও অনেক দিকে ভালো হতে পারত, কিন্তু ভালো হয়নি। আরও অনেক দিকে ভালো হওয়ার সংযোগ ছিল, কিন্তু ভালো হয়নি। আমি বিশ্বাস করি ভালো সিচুয়েশন, পজিটিভ সিচুয়েশন আপনার জীবনচক্রে ভেরি রিসেন্ট আসতে চলেছে। তাহলে প্রপারলি যদি আমরা চেষ্টা করি, ভালো সময় আসবে। আসছে না কেন? কি সমস্যা? দেখুন, শনি আপনার দ্বিতীয়। আপনারা জানেন যে সাড়ে সাতি চলছে প্র্যাকটিক্যালি সাড়ে সাতির মধ্যেই রয়েছেন। প্র্যাকটিক্যালি এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। প্র্যাকটিক্যালি এই জায়গাটা নিয়ে আমাদের বিশেষভাবে আলোচনা করার দরকার রয়েছে। তার মানে ২০২৬-এ আমরা যদি কথা বলি যে আমরা ভালো সময় পাচ্ছি না কেন, কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছি, আমি একটাই কথা বলবো, যে সেভ করতে পারে জুপিটার সে রেট্রো। আর শনি সে তো সাড়ে সাতির শেষ ফেজে রেখেছে আপনাকে। তবে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, শনি যদি সাড়ে সাতির কন্টিনিউয়েশন করায়, শনি যদি সাড়ে সাতি তৈরি করে দেয়, বা যে সময় সাড়ে সাতিটা চলে, অনেক ক্ষেত্রে শনি থার্ড ফেজেও খুব ভালো ভালো ফল দেয়। বিশেষ করে থার্ড ফেজের শেষ দিকে গিয়ে আইদার খুব ভালো ফল দেয়, অথবা দেখুন, একটা কথা বলে দিই আমি আপনাদের, খুব দায়িত্ব নিয়ে বলে দিই। ২০২৬-এ বর্তমানে ঠিক যে ফেজে আপনি আছেন, এখানে বৃহস্পতি যখনই একটু পজিটিভ মুভমেন্ট করবে, আপনার ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। জুপিটার আপনার 5th হাউসে আছে বর্তমানে, 4th-এ নয়, 5th হাউসে, এবং রেট্রোগ্রেড আছে। জুপিটার মার্গী গতিতে ফিরবে 11th মার্চ 2026, 2K26। ২০২৬-এ মার্চ মাসের ১১ তারিখের পর যদিও কুম্ভ রাশির কিছুটা হলেও ভালো সময় আসবে। প্রথমত ভালো সময় আসবে আপনার প্রেম জীবনে, লাভ লাইফে, ভালোবাসার জীবনে, অ্যাফেয়ার্সে ভালো ভালো কম্বিনেশন পাবেন। ইভেন যে সমস্ত কুম্ভ বর্তমানে সন্তান নিয়ে অসুবিধার মধ্যে আছেন, সেটা সন্তান ধারণের সমস্যা হোক, সন্তান নিয়ে অন্যান্য সমস্যা হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি যাদের সন্তান ধারণে অসুবিধা, সন্তান নিয়ে অসুবিধার জায়গাগুলো আছে, সন্তান নিয়ে নেগেটিভ ভাইবসের জায়গাগুলো আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভিটি পাবেন, বা প্রচুর পরিমাণে পজিটিভিটি আপনারা পেতে চলেছেন। এটা নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। ২০২৬-এ মোরললেস একটা গতি প্রকৃতি আপনার বাড়বেই। যে সময়টা আমি বলেছি সেই সময় ২০২৬ সালে ১১ই মার্চ থেকে ২রা জুন একটা রিমার্কেবল সময় আপনার। রিলেশনশিপ, প্রেম, সম্পর্ক, ভুল বোঝাবুঝি থেকে বেরোনোর সময়, সন্তানের দিক থেকে একটা ভালো সময়, সন্তান সংক্রান্ত বিষয়ে একটা বেশ ভালো কম্বিনেশন আপনারা কিন্তু পাবেন। বেশ ভালো কম্বিনেশন আপনারা পাবেন। সন্তানের দিক থেকে একটা ভালো ভাইবস পাওয়ার মতো জায়গা আপনার আছে, কনফার্মলি আছে।
এবং যারা আর্টিস্ট আছেন না, আর্ট কালচার, বিভিন্ন রকম আর্ট কালচার নিয়ে যারা কাজ করছেন, আর্টিস্ট আছেন, আর্টিস্টদেরও কিন্তু খুব ভালো সময়। যারা আর্টিস্ট আছেন, খুব ভালো সময়। আর্ট, কালচার, কালচারাল বিভিন্ন রকম বিষয় নিয়ে যারা কাজ করেন, তাদের কিন্তু এক ম্যাসিভ গ্রোথ আমরা পেতে চলেছি। তারা কিন্তু খুব ভালো একটা সিচুয়েশনকে তৈরি করতে পারবেন। তারা খুব ম্যাসিভলি একটা গ্রোথ করতে পারবেন। তারা একটা ম্যাসিভলি ডেভেলপমেন্ট করতে পারবেন। এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। তাহলে একটা ম্যাসিভ ডেভেলপমেন্টের পর্যায়ক্রম আমরা জীবনচক্রে পাবো, কনফার্মলি পাবো। একটা ম্যাসিভ অগ্রগতির পর্যায়ক্রম আমরা জীবনচক্রে পাবো, কনফার্মলি পাবো। একটা ম্যাসিভ সুস্থতা আপনার জীবনচক্রে আসবে, কনফার্মলি আসবে। তাহলে এটা নিয়েই আমরা পথ চলি, এটা নিয়েই আমাদের একটা অগ্রগতি হোক, এটা নিয়েই আমাদের একটা বিস্তর পজিটিভিটি জীবনচক্রে আসুক। আমি বিশ্বাস করি সেটা আসবে। এবং আমি বলে দিই আর একটা কথা, কিছু কিছু সময় দেখবেন সুযোগগুলো হাতে এসেও হাতছাড়া হয়ে যায়। আর কুম্ভের এক্স্যাক্টলি সেম হচ্ছে। সুযোগ আসছে হাতে, হাতছাড়া হয়ে যাচ্ছে। তাহলে যে সমস্ত কুম্ভের সুযোগ এসেও হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের কিন্তু সামহাও একটা পজিটিভ ভাইবস আমরা জীবনচক্রে এক্সপেক্ট করতে পারব। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকাদের সুযোগগুলো এসেও হাতছাড়া হয়ে যাচ্ছে, সুযোগগুলো পেয়েও হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারব। সুযোগের কিছু সদ্ব্যবহার করার মতো সংযোগ আমরা তৈরি করতে পারব। সো এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, এটা নিয়ে আমার কোনো সন্দেহ থাকতে পারে না। সুযোগের সদ্ব্যবহার করার মতো অবকাশ আছে, সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন, ভালো সুযোগ নিয়ে এগিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি করতে পারবেন, আপনি অগ্রগতি হবে। কবে আসবে ভালো সময় আর কি কি ভালো হতে পারে এটা এবার একটু বুঝে নিই। তাহলে ফার্স্ট আমি বললাম রিলেশনশিপ পজিটিভ দিকে যাবে। যে কোনো সম্পর্ক ডিস্টার্বড হচ্ছে, কথা হয় না, যোগাযোগ নেই, একটা বিস্তর ডিস্টারবেন্সের জায়গা রয়েছে, যে ডিস্টারবেন্সটা আপনি ম্যানেজ করতে পারছেন না, সমাধান হবে। আর্টিস্টদের জন্য খুব ভালো সময়। একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনি পেতে চলেছেন, একটা ফাইন্যান্সিয়াল উন্নতির জায়গা আপনি পেতে চলেছেন। সো কোনো না কোনোভাবে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টও পাবেন, একটা ফাইন্যান্সিয়াল উন্নতিও আপনি লক্ষ্য করতে পারবেন, একটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গাও আমরা এক্সপেক্ট করতে পারবো, ভালো থাকার মতো জায়গাও আমরা এক্সপেক্ট করতে পারবো, ভালো থাকার মতো অবকাশও আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, প্রবলেম সবার জীবনে থাকে, প্রবলেম থাকবেই। সমাধান তৈরি করাটা আমাদের একটা বিশেষ নেচারের মধ্যে পড়ে। আমরা সমাধান তৈরি করতে পারবো, উন্নতির জায়গাও আমরা কম হোক বেশি হোক পাবো, এবং খুব ভালো পাবেন আপনার চাকরির জায়গাটা, শত্রু জয়ের জায়গাটা। যে কোনো ধরনের লোন নিয়ে যারা বিপদে পড়েছেন তারা একটু পজিটিভিটি পাবেন, তারা একটু ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন। এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই। বাকি তো ঠিক আছে, বাকি সব কিছু তো চলছে, বাকি সব কিছু সুস্থভাবে চলুক, আরও বেশ কিছু বিষয় আমাদের গ্রোথ আসুক, আরও বেশ কিছু বিষয় আমাদের অপরচুনিটিসগুলো আসুক। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।